নমস্কার দর্শক বন্ধুরা, শ্রেয়শ্রী অনলাইন জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক বন্ধু, এই ভিডিওতে আলোচনা করছি কিভাবে আপনারা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। দর্শক বন্ধু, আমি কিছুদিন আগে নতুন রেশন কার্ড কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ওই রেশন কার্ডটি মাত্র 2 দিনে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো ওই রেশন কার্ডটা কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন বা আপনার যে অ্যাপ্লিকেশন আছে ওই অ্যাপ্লিকেশনটা কীভাবে চেক করতে পারবেন সেই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি, এবং ওই নতুন রেশন কার্ডটিকে আমি দুদিনে কীভাবে ডাউনলোডও করতে পেরেছি সেটাও কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটিতে উপস্থাপিত করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে রাখবেন এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক বন্ধু, আর কথা না বাড়িয়ে ভিডিওটি কিন্তু শুরু করছি। তো আমি আমার গুগল ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। গুগল ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর গুগলের সার্চ বাটনে সার্চ করব রেশন কার্ড স্ট্যাটাস বলে। আপনারাও এই রেশন কার্ড স্ট্যাটাস বলে কিন্তু সার্চ করবেন। সার্চ করার পর এন্টার মারলে আপনাদের সামনে যে রেশন কার্ডের হোম পেজটি আসবে, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল WBPDS অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রেশন কার্ড ওয়েস্ট বেঙ্গল। তো ওইটার উপর আপনারা কিন্তু ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে রেশন কার্ডের যে হোম পেজ সেই হোম পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো যেখানে দেখাবে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো এখানে সিলেক্ট ফর্ম টাইপ, যেখানে সিলেক্ট ফর্ম টাইপ বিভিন্ন রকম ফর্ম আছে, যেটা 4 নম্বর থেকে শুরু করে 14 নম্বর পর্যন্ত। তো আপনার যেই ফর্ম নাম্বারটা হয় সেটা আপনারা সার্চ করবেন। তো আমি যেহেতু এখানে নতুন অ্যাপ্লিকেশন করেছিলাম, তো এখানে নতুন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 4 নম্বর ফর্ম, তো 4 নম্বর ফর্মটি আমি সিলেক্ট করব। এবার আপনারা যদি অফলাইন করে থাকেন তো অফলাইনের আপনার এন্টার ফুল 16 ডিজিট 10 ডিজিট নাম্বারটা দেবেন। যেহেতু আমি অনলাইন করেছিলাম তো তার জন্য আমি আমার মোবাইল নাম্বারটা এখানে কিন্তু আমি সার্চ করব। তো সার্চ করে ক্যাপচার কোড দিয়ে সার্চ বাটনে ক্লিক করলে একটু লোডিং নিয়ে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটু আগে বলেছিলাম দুদিনে। আমি 11 তারিখে অ্যাপ্লিকেশন করেছিলাম, তো 13 তারিখে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন 13 তারিখে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং কার্ড নাম্বারটাও কিন্তু শো করিয়ে দেবে। তো কার্ড নাম্বারটি এখানে শো করিয়ে দেবে, আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু দেখবেন। তো এখানে ডিসপ্যাচ অফ ফর প্রিন্টিং, মানে প্রিন্টিংয়ের জন্য এখন পেন্ডিং আছে। ও আপনার মানে প্রিন্ট হয়ে যাওয়ার পর আপনাদেরকে আবার ডিসপ্যাচ করবে পোস্ট অফিসের মাধ্যমে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এবার আপনাদের সামনে কার্ড নাম্বারটাও কিন্তু দিয়ে দিয়েছে। এখানে আপনারা কার্ড নাম্বারটি কপি করে নেবেন, দিয়ে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, যেখানে হচ্ছে রেশন কার্ডের নাম্বার এবং ক্যাপচার কোডটি আপনারা দিয়ে দেবেন, দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। তো এখানে সার্চ বাটনে ক্লিক করার পর দর্শক বন্ধু আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনাদের পুরো ফ্যামিলি ডিটেলসটা কিন্তু এখানে দেখাবে। তো ফ্যামিলি ডিটেলসটা দেখানোর পর এখানে আধার নাম্বার অনুযায়ী আপনারা সেন্ড ওটিপি ক্লিক করবেন, বা আপনার মোবাইল নাম্বার যদি থাকে তো মোবাইল নাম্বার ও এখানে সেন্ড করলে আপনার মোবাইলে কিন্তু 6 ডিজিটের একটা মানে আধারের মাধ্যমে 6 ডিজিট এবং মোবাইলের মাধ্যমে 4 ডিজিট কিন্তু আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা আসবে, যেখানে পুরো আপনার ফ্যামিলি ডিটেলসটা দেখাবে। তো এখানে ডাউনলোড ERC বলে অপশনটার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কম্পিউটার বা মোবাইলে ওটা ডাউনলোড হয়ে যাবে। সেটা ওপেন করলেই আপনারা কিন্তু রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি রেশন কার্ডটা ডাউনলোড করেও দেখাচ্ছি। তো দর্শক বন্ধু, দেখলেন কীভাবে আপনারা রেশন কার্ড স্ট্যাটাস ও কীভাবে ডাউনলোড করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।